যিনি প্রতিবাবুর কথা লিখেছেন তার সাক্ষাৎকারে সঞ্জয় মুখোপাধ্যায়। বনগাঁ মানেই আমার ভালোবাসার শহর, আমার প্রাণের শহর বনগাঁ। আমি থাকি হাবড়াতে, কিন্তু বনগাঁ আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ বনগাঁ হচ্ছে আমার জন্মস্থান, জন্মভূমি, আমার বাপের বাড়ি। আমার ছেলেবেলা কাটানো সেই দিনগুলো বনগাঁতেই কিন্তু পড়ে আছে। আর তো এই যে পিজা নিয়ে নিয়েছি, আর এখন সবাই এবারের প্রতিযোগী কি ঠিক আছে, হারাই গেলে এই জায়গাটায় চলে যাবো, আমি উপর দিয়ে যাবো না, এখান থেকেই যাওয়া যায়, তুমি যাও উপর দিয়ে গেলে। বনগাঁতে চৈত্র মাসে বসে এই যে মেলাটা, সোনালী মাঠ বা খেলাঘর মাঠে যেই মেলাটা বসে, এটা কিন্তু চৈত্র মাসে সেল উপলক্ষে এই মেলাটা বসে, খুব ভালো লাগে। আর এখানে সমস্ত ধরনের জিনিসই কিন্তু পাওয়া যাবে, শুধু যে সেলের জন্যই মেলাটা বসে এমনটাও না, পুরোটাই কিন্তু মেলার মতনই। তো এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের জিনিস কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে। আর এখানে আসলে কিন্তু মনটাও অনেকটা ভালো লাগে। তো এখানে নানান ধরনের ড্রেস আছে কাচের জিনিসপত্র, সাজাগোজার জিনিসপত্র, তাছাড়াও প্রতিটা দিন কিন্তু এখানে ফাংশান হয়। তো নাচ গান অনুষ্ঠান সমস্ত কিছু কিন্তু চলতেই থাকে। আর মেলা মানেই তো বুঝতে পারছো মেয়েদের অনেক অনেক ভালোবাসার একটা জায়গা মেলা। কিছু কিনি বা না কিনি, এই যে ঘোরা, এটাই কিন্তু বেশ ভালো লাগে যে সবার সাথে একসাথে ঘুরবো, অনেক বন্ধুদের সাথে, অনেক বান্ধবীদের সাথে দেখা হয়, পুরনো বান্ধবীদের সাথে। যেহেতু এখানেই থেকেছি না, তো সবাই একসাথে পড়াশুনো করতাম, সবার সাথেই মোটামুটি দেখা হয়। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু সবাই নাচ করবে বলেই যাচ্ছে। লাইটটা কত বেশি হয়ে গেছে না, দেখা যাচ্ছে না। শিশু বিভাগ রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা চলছে। প্রতিযোগী এবারে সৃজা মণ্ডল, তৈরি থাকবেন কৃষ্টি রায়, জন্মভূমি বাড়ি। আমার কাছে দূর থেকে ভালোবাসা মানে কিন্তু বিশাল একটা ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ এইগুলোকে কিন্তু দূর থেকেই আমি ভালোবাসি, সেটা আবার তোমাদের মাধ্যমে শেয়ার করি, মানে তোমাদেরকে আমি শেয়ার করি আমার ক্যামেরাটার মাধ্যমে। তো যাই হোক, আমি এগুলোকে দূর থেকেই ভালোবাসি, আমি একদমই এর কাছে যেতে পছন্দ করি না, আমি ভীষণ ভীষণ পরিমাণ ভয় পাই। যেহেতু মেলা সবে শুরু হয়েছে, পুরো সব দেখো ফাঁকা, একদম ফাঁকা। পুরো ফাঁকা ফাঁকা রয়েছে। কোনটায় উঠবি? অত ভালোবাসা ছোট্ট কৃষ্টি রায়কে এবারে প্রতিযোগিতার আসরে জন্মভূমি বাড়ি, তৈরি থাকবে মধুস্মিতা রায়। বাড়ির থেকে কিন্তু একদম মানে হাঁটা পথেই এই যে সোনালী মাঠটা। তো আমরা সবাই মিলেই চলে এসেছিলাম, মানে বোন ভাই আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু মেলায় এসেছিলাম। আর এদিকটাই দেখো এই যে একটা খেলনা, তো এর মধ্যে এই যে বাচ্চাটা উঠে খেলা করছিলো। এখানে আর তেমন কেউ নেই, মানে এটা একদম ছোট বাচ্চাদের জন্য, সেজন্য এখানে কিন্তু তেমন কেউ নেই। আর এই দিকটায় দেখো চলে এসেছি একটা স্টলে। এখানে মেলা মানেই তো বুঝতে পারছো যে নানান ধরনের জিনিস, তো চলে এসেছি দেখবার জন্য যে কি নেওয়া যায়। তো তেমন কিছু কিনবো বলে ঠিক করে আসিনি, তবে ওই মেলা মানেই তো বুঝতে পারছো কতটা ভালো লাগে। আর যেহেতু ঝিরিঝিরি একটুখানি বৃষ্টি পড়ছিল, সেই জন্য দেখো এই যে মিকি মাউসগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। আর এই যে সায়ন্দি বা শুভমিতা উঠেছিল, সেটাও কিন্তু ওরা নেমে গেল, কারণ ওনারা ওটা বন্ধ করবে সেই জন্য। আর এদিকে চলে এসেছি বেশ কিছু টুকিটাকি জিনিস কিনবো বলে। মানিরে বল না, শুনতে পাচ্ছি না আমি। ছোট্ট অনেক আলাদা। ছেলে মেয়ে নিয়ে বের হলে এই একটাই সমস্যা, নিজের পছন্দ তো দূরের কথা, ওদের পছন্দটাই বেশি করে প্রাধান্য দিতে হয়, কারণ ওরা এটা কিনবে ওটা কিনবে। আমি মেলায় এসে এবার ওদেরকে তেমনভাবে কিছুই কিনে দিইনি, কারণ আমি সেইভাবে মেলায় আসিনি প্রস্তুত হয়ে যে কিছু কিনে দেব বলে। তো জাস্ট এমনি ইচ্ছা হয়েছিল যে মেলা থেকে ঘুরে আসি, সেই জন্যই এসেছিলাম। তো যেহেতু চৈত্র মাস বৈশাখ মাস থেকেই শুরু হয়ে যায় নানান ধরনের মেলা, মেলা তো অনেকই আছে, কেনাকাটাও অনেক হবে। বাচ্চাদের আগে ঝোলানো ব্যাগ 40 টাকা 50 টাকা।
জন্মদিনের সঙ্গে আজকে তারা মঞ্চে এসেছেন রাজা হালদার এবং তার ধরনী। একবার বড়তালি হোক। জ্যাঠাকেও তো আসতে হবে। দেখা যাবে না, জ্যাঠা তখন যদিও একদম প্রতিযোগিতা। আর মেলায় ঢুকে ঘোরা খাওয়া দাওয়ার থেকেও বড় কথা ছেলে মেয়ের বায়না মেটানো। তো আমার এতটা শরীরটা খারাপ ছিল সেদিন, আর এতটা বিরক্ত লাগছিল, কোনো কিছুই আমার ভালো লাগছিল না। সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছিলাম কতটা তাড়াতাড়ি আমি এই মেলা থেকে বেরোতে পারি। তো সেই জন্য তোমাদের সাথে তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি, তবুও পুরো মেলাটা কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে, সমস্ত কিছুই নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যারা আছো আমার ভিডিওর সাথে। তো যারা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। এখানে এই ড্রেসগুলো দেখছিলাম মেয়ের জন্য, কিন্তু মেয়ের সাইজে আমি একটাও পাইনি। আর হলুদ কালারগুলো না আমার একদম পছন্দ হচ্ছিল না, রেড কালারের যেটা ছিল ওটাও পছন্দ হচ্ছিল, কিন্তু সাইজে মেলেনি বলে নিতে পারলাম না। তো এগুলোর কিন্তু পুরো সেটটার দাম ছিল 150 টাকা। ওখানে কোয়ালিটিটা অতটাও ভালো না, কিন্তু এই গরমের সময় না পরার জন্য বেশ ভালোই ছিল, তবে আমিও সাইজে পাইনি বলে আর নিলাম না। তো যাই হোক, দেখো এই যে ঘোরাফেরা তো অনেক হলো। আর এই যে ছেলে মেয়ে দেখতে পাচ্ছ, আমি যতই ওদেরকে সামলে রাখার চেষ্টা করি না কেন, ওরা কিন্তু মোটেই কথা শুনতে চায় না। সেইটাই ছিল একটা ব্যাগের দোকান, যেটা একদম হস্তশিল্প, মানে হাতে তৈরি করেছে সমস্ত ধরনের ব্যাগ। দেখতে পাচ্ছ ছোট থেকে বড় নানান ধরনের ব্যাগ ছিল। তো ব্যাগগুলোর দামগুলো মোটামুটি ছিল। আর এখন চলে এসেছি এই যে ছেলে মেয়ের বায়না মেটাতে, একটুখানি পিৎজা খাবে। তো পিৎজা অর্ডার করেছি, আর আমরা এই যেখানে বসে রয়েছি, বসে বসে ওয়েট করছি। বোন আর বোনের বন্ধু বান্ধবীরা এসছে বলে ওই দেখো ওই সাইডটায় চলে গেছে, আর আমি এখানটায় বসে রয়েছি। আমার একদমই ভালো লাগছিল না, তো কি বলবো, যেই জন্য আমার মুডটা পুরোপুরি অফ, দেখতে পাচ্ছ। তো এদিকে ছেলে প্রচণ্ডভাবে বিরক্ত করছিল, যেখানেই যাই না কেন প্রচণ্ড বিরক্ত করে। আর ওকে যদি রেখেও কোনো জায়গায় যাই আমি, তবুও কিন্তু 1000টা কল আসে আমার কাছে, কারণ ও এতটাই বিরক্ত করতে থাকে। তো ওই যে বোন জিজ্ঞেস করছে যে তুই বললি বাইরে রেস্টুরেন্টে যাবি খেতে, এত এখানে চলে আসলি। তো আমি বললাম যে বাইরে রেস্টুরেন্টে কে যাবে, সায়নদীপ বিরক্ত করছে, ওই জন্য আমি আর যাবো না, এখান থেকেই খাইয়ে নিয়ে যাবো। তো যাই হোক, এই যে দেখো এখানে অর্ডার দিয়েছিলাম, সেটাই তৈরি করছিল, নানান রকম রেঞ্জের ছিল। তো আমাদেরটা হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমি বলছি এদের সকলকে বলতে, যিনি প্রতিমবাবুর কথা লিখেছেন তার সাক্ষাৎকারে সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি এসছেন। আপনি মঞ্চে যান, আপনার খাবারটা কারোর হাতে রেখে যান। আমরা ফিরে এসেছি আমাদের বাংলা গানের চতুর, যার বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার বলি, তার ভাবনা দেখো এই যে পিৎজা নিয়েছি, তো এই যে পিৎজা নিয়েছি, আর এখন সবাই মিলে খাবো। দাঁড়া এখন দিস না, 20 টাকা 200 টাকা দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, টোটোয় উঠে পড়েছি, 4 জন মিলে বাড়ি যাচ্ছি। বোন একটু পরে যাবে, যেহেতু বাড়ির থেকে একদম কাছে, কিন্তু ছেলে মেয়ের জন্যই আর কি টোটো করলাম, টোটো করেই চলে এলাম বাড়িতে। আর এই যে দেখো মেলার সামনে দিয়েই যাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর বোন একটু পরে যাবে, যেহেতু আমি ছেলে মেয়ে বিরক্ত করছে বলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর মেলায় এসে গেছিলাম সন্ধে, আর মেলার শুরুর দিকে আমরা যেহেতু এসেছিলাম, সেই জন্য মেলাটা একটু হলেও ফাঁকা ছিল। আর যত দিন যাবে তত কিন্তু মেলাটায় অনেকটা ভিড় হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার